ওই মারে কান্দাইও না তুমি। আমার মা আমার জন্য যে কত কষ্ট করছে তুমি ভালো করে শুইনা রাখো। কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি। বাংলাদেশের তখন একমাত্র পাবলিক ইসলামিক ইউনিভার্সিটি ছিল কুষ্টিয়া। ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ছি। এই বন্ধু বান্ধবের প্যাচের মধ্যে পড়িয়া ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি নিজে ছাত্রলীগ করতাম, চলতাম ফিরতাম, সাথে অনেক মানুষ। একতারা দোতারা গিটার এগুলা সব বাজাইতে পারতাম। অডিটোরিয়ামে কনসার্ট হইলে আমি গান গাইতাম। আমার মা বাড়িতে থাইকা থাইকা কান্নাকাটি করতো, আর আমার মাওলারে ডাইকা কইতো, আল্লাহ আমার সন্তানটা বড় আলেম হবে, আমার সন্তান বড় আলেম হবে। মা টাকা পাঠায়, আর আমি বন্ধু বান্ধবের সাথে ইউনিভার্সিটিতে ওই দিক দিয়া ছাত্রলীগ করি। মাস্টার্স পড়া যখন শেষ হইয়া যায়, মা বাবা দুইজনই বলে বাড়িতে চলে আসো। আল্লাহু আকবার। আমি একটা চাকরি করি। আজকে মাত্র আমার বন্ধুরে দেখাইলাম যে এই যে এইখানে আমি চাকরি করতাম। আপনাদের ময়মনসিংহ মাসকান্দা ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার ছিল একটা ঔষধ কোম্পানিতে চাকরি করতাম। তখন বেতন ছিল ২৭,০০০। এখন পর্যন্ত যদি আমার চাকরি থাকতো তাহলে আমার বেতন হয়তো ২ লক্ষ। এখন আমার বাবার ভালো লাগে না, ডাক দিয়ে কয়, ও বাবা বাড়িতে চলে আয়, বাড়িতে চলে আয়, বাড়িতে চলে আয়। মা কান্দে, বাবা কান্দে। আমার ওইগুলা আমার বাবা মার ভালো লাগে না। আমি বাড়িতে চলে আসলাম। আমার আব্বা প্রত্যেক দিন বাড়িতে আইসা আমারে খোঁচায়, আর ডাক দিয়া কয়, বাবা রে চরমনাই যাইতে হইব, চরমনাই যাইতে হইব। আমি ডাক দিয়া বলতাম, আব্বা খবরদার চরমনাইয়ের কথা আমার কাছে বলবেন না। আমি চরমনাই দেখতে পারি না, আমি চরমনাই পছন্দ করি না। আমার আব্বা আমার বারবার বলতো, বাবাজান একটা বার চরমনাইয়ের ময়দানে গিয়া দেখো। আমি নিজে চরমনাইয়ের ভুল ধরার জন্য একটা বার ওই চরমনাইয়ের ময়দানে গেলাম। বরিশাল যে চরমনাইয়ের ময়দানে গিয়া দেখলাম উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজাটা কেমন জানি কান কান হইয়া যায়। ময়দান থেকে বের হইয়া নদীক দিয়া ঘুরি, চোখের পানি ফলাই আর কান্দি। আমি আরো আগে কেন আসলাম না? যদি আরো আগে আসতাম আমার মাওলা তো আরো আগে আল্লাহু আকবার সঠিক পথের সন্ধান দিয়া দিত। বাবারে তাবলীগ জামাতে যাওয়ার দাওয়াত দিলাম চরমনাইয়ের ময়দানে আগামী ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 3 দিনের জন্য যাওয়ার দাওয়াত দিলাম। একটাবার গিয়ে দেখো কি হয়। আর আমার মা দোয়া করছে, আল্লাহর ওলিদের নেক নজর আল্লাহ এখন সারা বাংলাদেশে ঘুরাই রে বাবা। এ যুবক, আমি তোমার পায়ে ধরি, ভালো করে বুঝো, যার মা জীবিত আছে মায়ের পায়ে ধরে বাড়িতে গিয়ে মাপ চাওয়া। যার বাবা জীবিত আছে বাবার পায়ে ধরে বাড়িতে গিয়ে মাপ চাওয়া। যার মা নাই, বাবা নাই, বাবা মার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া। মক্কা মদিনার ইমাম সাহেব যদি তোমার মায়ের জন্য দোয়া করে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু তুমি যদি তোমার মায়ের জন্য 2টা হাত বাড়াইয়া দাও, আমার মালিকের দরবারের সাথে সাথে কবুল হইয়া যায়। বাবা 100 বার তোর পায়ে ধরি,
মার কাছে মাপ চাইবা অন্যায় করছো, বাবার কাছে মাপ চাবা, যাদের বাবা মা জীবিত নাই তারা বাবা মার কবরের কাছে গিয়ে মাপ চাবা। এইরকম যুবক কে আছো এই ময়দানে একটু দাঁড়াইয়া দেখায়া দাও, একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায় দাও। কে বাবা মার কাছে মাপ চাইতে পারবা একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায় দাও। একটু দাঁড়ায় হিম্মত করে দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় দেখায় দেন, দেখায় দেন। ইনশাআল্লাহ আজকের মাহফিলটা আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। একটু দেখায় দেন। আল্লাহ এই বান্দাগুলা বাবা মার কাছে মাপ চাবে, বাবা মার কবরের কাছে গিয়ে মাপ চাবে। আল্লাহ গো এই মানুষগুলিরে তুমি মাফ কইরা কাল কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিও। জোরে বলেন আমিন। বসেন। আল্লাহু আকবার। বলছিলাম আমার নবীজি সফর মাসের 29 তারিখ অসুস্থ হইয়া গেলেন। আমি শেষ করে দেব। নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। 13 দিন 10 দিন পর্যন্ত ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন আল্লাহর নবী আর বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। আমার নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা রে তোর বাবাকে ডাক, মসজিদে ইমামতি করতে হবে।